কি শফিক, এলাকার কি অবস্থা? সব কি ঠিকঠাক আছে? হাবিবেক এবার যা ধারা দিলা বারে, তোমার তো দেখি এলাকাত ভালোই জনপ্রিয়তা আসিল। বিভিন্ন লোকে তদবিরের জন্য তোমাক মার্কেটে দিবার পারি নাই, মন খারাপ করো না। জি ভাই, সব ঠিক আছে, তবে দলীয় মার্কাটা পেলে আরো ভালো হলো নি। ওটা একটা মিস্টেক হয়ে গেছে, হাবিব যে এত ফাউল লোক বুঝবার পারি নাই। এই চেয়ারে বসে থেকে 64 জেলা মেইনটেইন করা লাগে, মাথার উপর অনেক প্রেশার থাকে। তে শুনো, বগুড়াত কমিটি দিবার চাচ্ছি, তো তুমি কি কও? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি করেন, কমিটি তো অনেক দিন হলো বিলুপ্ত হয়ে আছে, সাংগঠনিক শক্ত করবে ধরলে কমিটি দরকার। তাহলে তুমি একটা কাজ করো, এলাকার যা বলে দাও সাংগঠনিকভাবে সবাই যেন উপস্থিতি নেয়। তোমার পছন্দের কেউ আছে নাকি, তাকেও অ্যাক্টিভ হতে বলো, আমরা কিন্তু কাজ ছাড়া কাউকে পোস্ট দিব না। তদবির শুনে যতগুলো নেতা বানাচ্ছি তারা সবাই ফলস হয়েছে, পরে আমার ঝাড়ি খাওয়া লাগে। ভাই যেহেতু আমি স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি, দল থেকে আমিও না দূরে, না হয় সভাপতি আমাকে বানান। এই চ্যাংরা, তুমি এমপি হয়েছো আবার সভাপতি হবে, ত্যাগী নেতাদের পোস্ট দেওয়া লাগবি। ভাই জেলা কন্ট্রোল করতে গেলে একটা হেডাম লোক লাগবে, আমি তো ওই রকম পারছন, বগুড়ার মাটিতে আমার উপর কথা কওয়ার কোনো লোক নাই। আর আমি যদি ক্যান্ডিডেট হই, ওখানে আমার বিপরীতে দাঁড়ানোরই কোনো লোক নাই, কারণ সবাই আমাকে শ্রদ্ধা এবং সম্মান করে। তাহলে কি তুমি এই নিয়তি করছো জেলার সভাপতি আবার হবে? আপনি যদি চান ভাই, তাহলে আমার পাকা নিয়ত সভাপতি হওয়ার। তে তুমি যাও, নেত্রীর সাথে কথা কয়ে এই মাসের 15 তারিখে ডেট ফাইনাল করবো। আচ্ছা ভাই, উঠলে আমার প্রতি একটু সুদৃষ্টি রাখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। কেনে রাব্বি, কাল থেকে এই পর্যন্ত কত বিক্রি হচ্ছে? এ পর্যন্ত 900 টাকা বিক্রি হচ্ছে, লোকজনই নাই, বিক্রি হবে থেকে। 6,000 টাকা ঘর ভাড়া, 1,1200 টাকা কারেন্ট বিল, এত কম বেচলে হবে? মাস শেষে খরচ ঠিকই হচ্ছে, কিন্তু বেচার বেলা ঠনঠনা। দোকানের যে পরিস্থিতি, এরকম ভাবে চলতে থাকলে বেশি দিন চালান যাবি না। সেই ঈদের আগে মাল তুলছেন, এরপর আর মাল তুলেননি, কাস্টমার তো ঠিকই আছে, মাল না পায় চলে যায়। 2 দিন হলো কমো, আপনার কোনো পাত্তাই নাই, ফোন দিই ফোনও রিসিভ করেন না। ঈদের আগে মালই তুলবেন না, কয়া কয়া পানিটা তুললাম, ওর থেকে 15-16 হাজার টাকা লাভ করে দিলাম। ব্যবসা যেহেতু করবেন ভালো করেই করেন, আমি যেহেতু এটি বসি, এর ভাব আমি ভালো করেই জানি। দেখি কত, তোর মতে কি করলে ভালো হবে? প্রথমত মুদি দোকানে বাকি যাবি, এর জন্য বাৎসরিক একটা হাল খাতা করা লাগবে। দ্বিতীয়ত দোকানে কোনো মাল শর্ট থাকা যাবে না, যাতে কাস্টমার ঘুরে না যায়। তৃতীয়ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখা লাগবে। আর চতুর্থ, আমার সাথে খাও খাও করা যাবে না, আর সবসময় হিসাব চাওয়া যাবে না। সকাল থেকে রাত পর্যন্ত বেচা কেনা করি, কাস্টমারের সাথে কথা করতে করতে মাথা হইলা যায়। প্রতি শুক্রবারে নামাজ শেষে হিসাব দিয়ে টাকা পয়সা বুঝে দিয়ে তারপর দোকান খুলবো। এখন চাচা, এই রুটিনের বাইরে যদি কাজ করেন, তাহলে আমার বা পেশা বসলেও দোকান চালান যাবি না। দোকানের মহাজনও আপনি, বিবেচনাও আপনার, এখন আপনি বোঝেন কি করবেন। কথা তো তুই ঠিকই কছু, বাপ দাদার ব্যবসা হুটহাট করে তো ছাড়া যাবি না, মানুষের দুর্নাম করবে। মাল তুলে দিতে তো সমস্যা নাই, কিন্তু দোকান থেকে যে ফিডব্যাক পাওয়া সেটা তো পাচ্ছি না। সেই যে ঠান্ডা বেচে 16,000 টাকা দুলু, তারপরে থেকে প্রায় 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত 5,000 টাকাও দিয়ে পারলু না। হুম্মত করে একটা কথা বলেন, কয়দিন আগে ভাবি 2,000 টাকা নিয়ে গেছে, তারপর আপনি আবার 1500 টাকা নিছেন। গত মাসের কারেন্ট বিল, ঘর ভাড়া, আমার বেতন সব এর থেকে নিছি, এগুলা কি খরচের মধ্যে না? খরচ তো তুই ঠিকই দেখাচ্ছু, ওই মাসে কত ইনকাম হচ্ছে সেটা কয়া পাইস না কে? ওই তো এখন লেখালেখি করিনি, ওটাই ভুল হবে। এখন কম তো, এরকম করে যদি চালান তাহলে ঢুকুর মুকুর বেচা কেনা হবে, আর যদি মাল তোলেন তাহলে ভালো বেচা কেনা হবে। তেজা ভিতরে যে একটু ফর্দি কর, এবার মাল দিয়ে দোকান টেপ টেপা করে ফেল দেবো। জ্যাক, দোকানে মাল বেশি হওয়া মানে আমার সাইড কামাই বেড়ে যাওয়া। 2টা কিস্তি চালান লাগে, তারপর তো আবার আব্বা মায়ের ওষুধ আছেই। কি গুনো গুনো করিস, সব মাল ডবল করে দেবো। আচ্ছা চাচা, লিস্ট করিচ্ছি। আদাব দাদা, ভালো আছেন? কি রে প্রীতম, কি খবর? তুই তো এদিকে আসিস না, কি মনে করে? একটা দরকারে আসছিলাম, কাল থেকে আপনি খুঁজিচ্ছি কিন্তু পাচ্ছিই না। কি দরকার? কারোর সাথে মারামারি করছো নাকি? ঘটনা হচ্ছে কি দাদা, আপনার বৌদি পোয়াতি, তার জন্য আল্লাহ গর্ভবতী ভাতার কার্ডটা করে দেওয়া লাগলো নি। আপনি তো জানেনই আমি গরিব গরিব মানুষ, ওর থেকে কিছু টাকা পেলে না উপকার হলো নি। এলে ছোট কাম আমি করি না, চেয়ারম্যানের কাছে যা, না হলে মেম্বারের কাছে যা। ভুট্টো মেম্বারের কাছে গেছিলাম, ওই টাকা চাই, যা পাবে তার অর্ধেক দেওয়া লাগবে, তা অক দিলে আমার কি থাকবে? এলি টাকা পাবার গেলে কিছু টাকা খরচ করাই লাগবে, আমার কাছে যাচ্ছু এটি তো কিছু খরচ হবে। আপনার কাছে টাকা দেওয়াও ভালো, অক টাকা দেওয়া খুবই রিস্ক, মেলাজনের টাকা মেরা খাচ্ছে। শোন প্রীতম, তুই যদি আমাকে 20,000 টাকা দিস, তাহলে ওই কাঠের ব্যবস্থা আমি করে দেবো। কোন কি দাদা, 20,000 টাকা? অনেক কষ্ট করে 10,000 টাকা জমাছি, এটা দিয়ে আনা করে দেন। ধরবে, এটা কি মাছের বাজার পাচ্ছ নাকি? 60,000 টাকা পাবো, সেটি 20,000 টাকা খরচ করবো না। মেম্বার আছে 30, সেটি আমি কমই চাচ্ছি, তোর এই কামের জন্য প্রয়োজন হলে এমপি সুপারিশ করবি।
যদি করিস তাহলে টেকা আর ভোটার আইডি কার্ড দিয়ে যা, 2-1 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওল্লা তো সাথে আনি নাই, তো সন্ধ্যার দিকে কুটি থাকবেন নি, সেটি যাই দিয়ে আসমনি। সন্ধ্যার সময় আমি মেলার মধ্যে থাকবো, ওটি আসিস। আচ্ছা ঠিক আছে দাদা, গেলাম তাহলে। কিরে তুই তোতা না কতদিন জেলে আসলু? হাই রে হাই, তোর দাপটে বাইরে থাকাই যাচ্ছিল না, তোর সাথে এমনি জেলের দেখা হবে ভাবতেই পারিনি। এ কথাবার্তা হুঁশ করে ক, তোর মতো গরু চোর যদি ইঙ্গে করে কথা কয় তাহলে তো পৃথিবীতে বেঁচে থাকারই দরকার নাই। দিন কি এতই খারাপ হচ্ছে বে? আমি যদি চাই তোকে এটি কুবে শুতে ফেলতে পারবো। এ তোতা এ জেলখানা কিন্তু আমার ঘর বাড়ির মতো, বাইরে জিঙ্কা তোর দাপট আছে, ভিতরে সিঙ্কা আমারও দাপট আছে। তাই মিশার উল্টা পাল্টা ফাপড় নিস না, কাম হবে না কিন্তু। তোর মতো গরু চোরের তো জেলেই থাকা লাগবি। কে রে, ভুলে গেছো নাকি? আমি তো তা বাঘ, বাইরেও বাঘ ভেতরেও বাঘ। যাই হোক, এলা ফাপড়বাজি করে লাভ নাই। তে তোর কাছে ডারবি আছে নাকি? শালাকে এক চটকানি দিয়ে দেবো ফাইলে। আমি কি ডারবি খাওয়ার লোক? চাইলে ব্যঞ্জন চাবো। বস একটা দেওয়া যাবে, সকাল থেকে না খায় আছি, ক্যান্টিনও বন্ধ। এখন যেসব বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ। মোহাম্মদ বেলাল পরামানিক, পিতা আমজাদ পরামানিক, সেরাকান্দি। মহিদুর রহমান গিট্টু, পিতা আরিফ পরামানিক, ধনুট। তোতা মিয়া, পিতা বসির মিয়া, শাহজাহানপুর। আপনাদের প্রত্যেকেরই সাক্ষাৎ। কেস কার্ড নিয়ে ক্যাশ টেবিলে এ থাক থাক, আমার লোক আছে, সাক্ষাৎ করে আসি, পরে তোকে সিগারেট খিলাবো নে। একটা দিয়ে থুয়ে যান, আমি টানি। আগে সাক্ষাৎ করে আসি, পরে দুজন একসাথে খামো নে, ওয়েট কর। গুরু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, শপথ কি সম্পন্ন হলো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই হলো। তো আপনি আমার নির্বাচনের মধ্যে গেলেন না, গেলে খুব খুশি হলাম নি। যাবার তো চাচ্ছিলাম, কিন্তু না চাপের মধ্যে আসছিলাম, তার মধ্যে দেশের বাইরে ব্যবসার জন্য আসছিলাম, সব মিলে যেতে পারিনি। তা চাচা, কেন্দ্রের লিডারের সাথে কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, কথাবার্তা হচ্ছে। কারো কারো আচরণ ভালো লাগলো, আবার কারো কারো খারাপ লাগলো। তবে অনেকেই কলো যে স্বতন্ত্র থেকে এত ভোট পাইছ। তখন আমি কইলাম যে সব শামসুর ক্রেডিট। এলে কবার গেছেন গা? এলাকাতে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে না, তার প্রেক্ষিতে ভোট পাচ্ছেন। এইবার তো সারা বাংলাদেশের স্বতন্ত্র থেকে 50 থেকে 60 জন প্রার্থী জয়ী হচ্ছে। হ্যাঁ, ওই রকমই। তবে সংসদে যায় মনটা খুব ভরে গেল। তোমার এই ঋণ কোনোদিনও শোধ করে পাবো না, কেউ না জানুক। আমি তো জানি যে তুমি আমার নির্বাচনে কতটা শ্রম দিছ। শোন শামসু, সবসময় সবিকের পিছে থাকবো, ওই তো নতুন, এত অভিজ্ঞ না। তুই যেহেতু এলাকাতে আসু, একসাথে থাকিস, রাজনীতি ঐক্যবদ্ধভাবে করলে ভালো হয়। হ, চাচার সাথে আছি। চাচা মানুষও ভালো, আবার আমি যা কই তাই শোনে। তে চাচা, এবার জেলার সভাপতি কিন্তু আফজল মাস্টারের করা লাগবে, লোকটা কামের আছে। সংগঠনের বাইরে আসে আপনার জন্য সে কোনো অনেক পরিশ্রম করছে। নিজের লোক নেতা হলে ভালো হয়, তাতে করে মাঠও অনেক শক্তিশালী হয়। দেখি কি করা যায়। কমিটির ডেট তো এখনো ফিক্সড হয়নি, ফিক্সড হোক। ওপরে যদি কারোর সঙ্গে কথা কলাকে কথা কইলেন, পরে কথা কলে কিন্তু কাম হবি না, হাবিব আবার ঝিঝিরি লাগাতে পারে। হাবিবের ঝিরঝিরির কি কোনো টাইম আছে? এখন পার্টি সেক্রেটারির সাথে কথা হয় সরাসরি, কোনো চাপ নাই। আজকে সংসদে একসাথে ছিলাম, আবার অফিসে চা কফি খেলাম। বহুত এমপিদের সাথে ভক্ক চক্কর করে, আর সেই জন্য আসতে না দেরি হলো। বললে ভক্ক চক্করের দাম নাই, কাজের কাম করা লাগবে। আপনার এই জায়গা অনেক আগেই কিন্তু পার করতে যাচ্ছি। জেলার সভাপতি হিসেবে আফজল মাস্টারের চাই, বললে উল্টো পাল্টা কথা কয়ে কিন্তু কাম হবি না। এই শামসুরে এক কথা 100 কথার সমান। এলে তোর এত চাপ ল লাগবি লয়, কি করা লাগে আমি করে দেবো নি, তুই খেলে আমাকে কোষ। ওই রকম যদি কোনো সমস্যা হয় তাহলে কমনি। তা তো তার কি খবর রে? শালার বেটা তো বহুত ফাল পারল। ওই তো এখন জেলে আছে, শালাক ধরে নিয়ে আসে আচ্ছা মতো দিয়ে, তারপর আবার পুলিশের হাতে দিছি। এখান থেকে যাই এসপির সাথে বসা লাগবে, দেখা যাক ওটকের পরিস্থিতি কি হয়ে আছে। শালা স্যাংরা দুটো মার্ডার করে একবারে ভেস্তে গেছে, এবার আর উঠতে পারবি না। এরপর থেকে মানুষের পিছে ঘুরতে ঘুরতে এর জীবন চলে যাবি। ওর ক্রিমিনাল এবার ছেড়ে দেবো, এবার উচিত শিক্ষা দিয়ে তারপর জেল থেকে বের করবো। কার সাথে লাগবে গেছে এবার আমি হারে হারে টের পাবি। ঠিক আছে, বিষয়টা তুই দেখিস, আর শামসু যা কয় সেটা শুনিস। মনে রাখিস তোর আগে শামসু এক টাইম এমপিগিরি করছে। তো চলেন, সারাদিন একটু দৌড়াদৌড়ি করছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা লাগবে, খুব খিদে লাগছে। আর গুরু, আমার জন্য একটু দোয়া করে দিবেন, আমি যেন ভালোভাবে দায়িত্ব পালন করে পারি। দোয়া তো অবশ্যই থাকবি, তোরা ভালো থাকলেই তো ভালো। আচ্ছা, ওটা হোক। ভাই, অনেক দিন পর দেখতে আসলেন। অবুজের মতো কথাগুলো হবি। 10-15 দিন ধরে নির্বাচনের কাজ করলাম, তারপর ঢাকায় গেলাম, ঢাকা থেকে এসে উকিলের সাথে কথা বললাম। হিয়ারিং এর ডেট নিয়েই তোর কাছে আসলাম, এমনি এমনি তো আর আসা যায় না। কয় তারিখে ডেট দিল? জেলের মতো দম বন্ধ হয়ে যাচ্ছে, আর ভাল লাগিচ্ছে না। 12 তারিখ সকাল সকালই হিয়ারিং, ইনশাল্লাহ ওই দিনই জামিন হবি, উকিল তো সেই কথাই কলো।
দুটা মামলা ঝুলিচ্ছে, ওই দিন জামিন হয়তো কঠিন। তুই বেটা বেশি বুঝিস, উকিল করছে হবি, তুই করছু হবি না। 5 লাখ টাকার কন্ট্রাক্ট করছি, 50,000 টাকা দিয়েছি। আজকাল টাকা হলে বাঘের দুধও মেলে, আর এটা তো সামান্য জামিন। হিয়ারিং এর দিন যদি ডাক্তার জাফরে তুলে দেয় না, তাহলে জামিন আমার এই বছরে আর হবি না। কে রে, ডাক্তার জাফরের খবরও তোর কাছে চলে যাচ্ছে? বাইরের খবর আপনাদের আগে আমাদের কাছে চলে আসে। সকাল সন্ধ্যা খালি মামলা নেই, ভাবি কাজ নাই, কি করবো? ওই চিন্তা তোর করা লাগবি না। গতকাল জাফরে যা সেই থ্রেট দিছি, ওই আর জীবনেও মুখ খুলবি না। আসার সময় বারবার করে কয়ে যাচ্ছি, মুখ দিয়ে যদি একটাও আওয়াজ বাড়ায় আবার গায়েব করে ফেলে দেবো। আল্লাহ আল্লাহ করিচ্ছি যাতে এই সপ্তাহের মধ্যে কমিটিটা দেয়। আমি জেলার সভাপতি হলে তোর তো কোনো চাপই থাকবি না বে। ভাই না কেন্দ্রে কথা কয়েন তো, আমাকে যেন আবার সেক্রেটারি বানায়। শালাক মারমু এক চটকানি, আমাকে বানাই কি না বানাই তোর কথা কয়ে আমারটা আবার নষ্ট করি। আমি হওয়া মানেই তো তুই হওয়া, তুই অত চাপ নিচ্ছ কে? সব কাজ তুই হ্যান্ডেলিং করবো। তাহলে ভাই আমাকে উপজেলা চেয়ারম্যান বানানো লাগবে, এটি আর কোনো কথা কয়েন না। তাড়াতাড়ি বাই করেন, তৃতীয় ধাপে নির্বাচন করবো। আগে বের হতো, তারপরে উল্লে দেখা যাবে নি। জেলে থেকে মাথা পাগলা হয়ে গেছে। তোক বাইর করে শামসুর উপর একটা অ্যাকশন নেবো, আর এমনি একটা চিন্তা ভাবনা করিস। ভাই ওই জন্য তো আমি প্রস্তুতি নিয়ে এসেছি, আপনি আগে বাই করেন, দেখেন খারার উপরে মারে ফেল দেবো। সাবাস, কেবল কা বাঘের বাচ্চার মতো কথাগুলো, এই জন্যই তো বের করার এত পারাবাড়ি করিচ্ছি। তাহলে থাক, চলে গেলাম। আর টাকা পয়সা কিছু লাগবে নাকি? হ ভাই লাগবি, 1010 টাকা দিয়ে যায়েন। কয়েকদিন আগেই না টাকা দিয়ে গেলাম, খারাই শেষ করছু। 5,000 টাকা দিলে হবে না? না ভাই হবি না, জেলে প্রচুর খরচ, পারলে আরো বেশি দিয়েন। আচ্ছা দিমুনি যা, আর খাবার দাবার ঠিক মতো খাস, আর চ্যাংরা ম্যাংরা জেল্লা আছে ওগুলোকেও খাওয়াস। ঠিক আছে, খাওয়ামনি। তে ভাই কন তো, এরকম করে বসে থেকে তো আর দিনকাল যাচ্ছে না, কামাই কাজিও নাই, পকেটের অবস্থা তো খুবই খারাপ। 12 তারিখে তোতা ভাইয়ের হিয়ারিং আছে, আল্লাহ আল্লাহ করে সেদিন জামিন হলে এত চাপ থাকবেন না। মাথার উপর বট গাছ না থাকলে ছোট গাছগুলো না আইড়ে যায়, সেটাই হচ্ছে হামাগেরে। আপনার সমস্যা কি জানেন? আপনি খালি পর নির্ভরশীল হয়ে থাকবেন চান। তোতা ভাই নাই তাতে কি হয়েছে, অন্য ভাই নাই। রাজনীতির মাঠে যত নেতা চেঞ্জ করবেন তত আপনার লেভেল হাই হবে। আপনি তো এখনো মন থেকে হাবিব ভাই নেতা হিসেবে মেনে নেননি। কয়দিন পর হাবিব ভাই বগুড়া জেলার সভাপতি হলে পুরা বগুড়া শহর আমাদের কন্ট্রোলে চলে আসবি, তখন আর কোনো চাপ থাকবি না। দুঃসময়ের পরে সুসময় আসে, তাই বলে তোতা ভাইকে ভেঙ্গে বললে হবে? রাজনীতি শিখছি তার কাছ থেকে, এখন তার সাথে কিরম করে বেইমানি করি। তবে জাহাঙ্গীর তুই কিন্তু তোর কথাবার্তা শুনলে সেটা বোঝা যায়। এলি ফর্ম পেটে কথার জন্যই হাবিব ভাই কল তোকে সেই আপন করে নিছে, ঢাকাত গেলেও তোকে নিয়ে যায়। যাই সেটাই কোক, হাবিব ভাই কিন্তু মানুষ হিসেবে খারাপ না। তোতা ভাইয়ের জন্য কি খাটারাই না খাটিচ্ছে, আর আমাদের জন্য কি কম করছে? হাবিব ভাই যদি বিপদে বললো নি, তোতা কিন্তু এই কষ্টটা করলো নি না। বুঝে না কিছু না, মিশে এক কথা কয়, যা শুয়ে পড়ে গা। আপনি শুয়ে পড়েন, আমার ঘুম ধরিচ্ছে না, এনা বাইরে থেকে ঘুরে আসি। এ জাহাঙ্গীর রাতের 12টা বাজে, এখন বাড়িতে কি করবো? রুমে যা। আমি ফস করে যাই, আল্লাহ খালি টহল দিয়ে চলে আসবো। কেরে গোল্লা, আবেদ আলীর সাথে তোর বালুলে কি হচ্ছে? গতকাল কমান বারবার ফোন দিল। সব সময় কিন্তু মন মেজাজ ভালো থাকে না, বালের একটা ঝামেলায় মিটার পারিস না। আমি তো ভাই মিটাবেরই চাই, কিন্তু ফটিকি তো বারবার ঝামেলা পাকায়। এখন তো ভাই কথাত এমপির গরম নাই। অক্ত আমি কালকে থ্রেড দিয়ে দিছি, আবেদ আলী গাড়ি আর একবার ঠেকাইলে ওর খবর খারাপ করে দেবো। এরপর থেকে ওর কোথার এলামুলে দেখলেই মার শুরু করে দিব, কার কি হয় ওরলে দেখার টাইম নাই। শফিক চাচা মুরব্বী মানুষ আমাকে গ্যাল পাচ্ছে, তাই কিছু কইনি, কিন্তু ওর ভাইসতে কিছু কবি সেটা মানবো না। আরও পার্টির খোঁজ নিয়ে এখন থেকে বালুর ব্যবসায় করে খামো। একদম মনের কথা কোছেন ভাই, একটার বালু পয়েন্ট না পড়ে থাকলেও না, আরো বালুর পয়েন্ট আছে, ওগুলা তো ভাগ নেবো। আর রাস্তাঘাটের যেগুলা কাজ আসবে সেগুলোও আমরা হাতে নেবো। এর মাঝখানে যাই বাধা হয়ে দাঁড়াবে তাকে বোঝ মেরে ক্লিয়ার করে দেবো। অচিরেই কিন্তু বাঙালি নদীর উপর ব্রিজের কাজ শুরু হয়ে যাবে, সেটার এক সাইড করলে আমরা নেবো, সেই পরিকল্পনাই করছি। আপনি খালি কাজ ধরেন, কমপ্লিট করার দায়িত্ব আমার। দেখি কোন এসে ঠেকায়। তে ওস্তাদ ঢাকা থেকে কবে আসবে কিছু জানেন নাকি? আজকেই তো আসার কথা, কিন্তু ফোন দিলাম রিসিভ তো করলো না। আমার কি মনে হয় জানেন, শফিক চাচা কি ওস্তাদের সাথে পাল্টিই নাই নাকি? যদি পাল্টি খায় তাহলে ওর কপালের দুঃখই নিজে টেনে নিল। ওস্তাদ যেই রকম ভালো সেই রকম খারাপ, খালি যদি কথাটা মাইন্ডে নেয় তাহলে ওর খবর খারাপ করে হেল দিবি। আমার বিষয়টা খালি যদি হাইড না করলাম নি, তাহলে তো এবারই বড় একটা গ্যাঞ্জাম হয়ে যায়। সবে মাত্র এমপি হলো, সেই জন্য খালি এবার ছাড় দিলাম, না হলে তো এবারই কপালে দুঃখ আসছিল। হ ভাই ঠিকই করছেন, 1-2টা সুযোগ দেওয়া দরকার। ছাড় দেওয়া যাবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তে চ, অনেক রাত হয়ে গেছে, বাড়ি বেলা যাই। আপনি যান, আমি আর না পরে আসিচ্ছি। 5 মিনিটের কথা কয়ে মিজান কুটি গেল। আচ্ছা আচ্ছা, অগ্নে তাড়াতাড়ি আসে, বেশি রাত করিস না।